আজকে বানালাম ৮,০০০ টাকার কেক। কি অবাক হয়ে যাচ্ছে তো? না, 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 অবাক হইও না। পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, আমি সুস্মিতা আর আমি হোমমেড আইস কেক বানাই। আমার লোকেশন স্ক্রিনে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো অর্ডার পারপাস আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আজকে সেই ৮,০০০ টাকার কেকের ডেকোরেশন করে ফেলি। আর যেটা হলো সব ছিল ৫০০ টাকার নোট। তো ক্লায়েন্টের ডিমান্ড ছিল আমি যাতে আসল টাকা দিয়ে কেক বানাই। একটা ভিডিও পাঠিয়ে তার এমনই আবদার ছিল। আর আমি দেখো আগেই বলে দিই একটু ডিটেইলসে, তারপরে পুরো গল্পটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। টাকাগুলো আমি প্রথমে ভালো করে প্লাস্টিকের র্যাপ দিয়ে ভালো করে মুড়ে নিয়েছিলাম যাতে টাকাগুলোর মধ্যে কোনো ক্রিম না লাগে। আর তার পুরো মুড়িয়ে আমি একটা পাইপের সাহায্যে পুরো টাকাটাকে মুড়িয়ে দিয়েছিলাম। তারপরে কেক কেটে ভেতরে ইনসার্ট করেছি, তারপরে একটা টুথপিকের সাহায্যে গেঁথে দিয়েছি যাতে ভালো করে রোল আউট হয়। তো দেখো এবার ডিজাইনটা দেখতে থাকো আর আমি আসল গল্প বলি। একদিন এক কাস্টমার ফোন করে আমাকে বলে যে এভাবে টাকা কেকের থেকে বেরোবে এমন একটা কেক আমাকে করে দিতে হবে। তো আমি কিছুটা ভয় সংকোচ নিয়েই আমি অর্ডারটা নিয়েছিলাম। কাস্টমারকে বুঝতে দিইনি, কিন্তু ভেতরে ভেতরে তো ভয় হচ্ছিল, কারণ এমন কেক আমি কোনো দিন বানাইনি। কিন্তু তবু অর্ডার তো ছাড়া যাবে না। যাই হোক, এমন অর্ডার না পেলে আমি এক্সপেরিমেন্ট করবোই বা কীভাবে। আর হ্যাঁ, আমি কাস্টমারের কেকের ওপরে এক্সপেরিমেন্ট করি, কারণ অতটা খারাপ আমার কাজের কাজ হয় না। পুরোপুরি সাকসেসফুল হই আমি, তার জন্যই করি। তো তারপর অনেক দিন ধরে, যেহেতু সে প্রায় ২০-২৫ দিন আগে অর্ডার দিয়েছিল, ভেবে টেবে যে কীভাবে করব, ইউটিউবে অনেক ভিডিও দেখে শেষ পর্যন্ত আমি ঠিক করলাম যে এভাবেই আমি করব। আর কাস্টমারের সেরকম কোনো ডিমান্ড ছিল না, বলেছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে করতে। আর যেহেতু ভ্যানিলা ফ্লেভার, সে চেয়েছিল পিঙ্ক কালারের হবে পুরো কেকটা। আর পুরো কেকটায় রেড ছোটো ছোটো হার্ট দেওয়া থাকবে। তো আমি পুরো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করেছিলাম। আর তারপরে বলেছিল বাকিটা তোমার পছন্দের, তুমি ডিজাইন করে যদি তোমার মনে হয় কিছু ভালো লাগবে অ্যাড করো। তো আমি জাস্ট কিছুই না, পুরোটায় হার্ট দিয়ে কিছু সুগার বল অ্যাড করেছিলাম। তো কিছু কিছু কাজ দেখে আমাদের মনে অনেকটাই ভয় লাগে যে পারবো কি পারবো না, কিন্তু তারপরে একবার করে ফেললে না সেটার মানে মনে হয় যে না, অতটা কঠিনও হয়তো ছিল না। যাই হোক, এত চিন্তাভাবনা এত কিছুর পরে আমার কেকটা পুরোটা সম্পূর্ণ হলো। শেষটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, শেষে কাস্টমারের রিভিউ আর টাকাটা সত্যি সত্যি ঠিক করে বেরোচ্ছে কিনা সেটা অ্যাড করে দিলাম, দেখে নিও।